প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী, স্থাপত্যে বিএসসি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সকল পর্যায়ে পরীক্ষার সমূহের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী 3 পয়েন্ট থাকতে হবে এবং 19 পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ফলাফলের পূর্বে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী নিম্নরূপ নির্ধারিত করেছে। 3.50 চতুর্থ প্রথম বিভাগ, 3 দ্বিতীয় 00 দ্বিতীয় বিভাগ। তো দেখতে পাচ্ছেন এখানে বয়সীমা 18/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর পর্যন্ত হতে হবে। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে 4 পয়েন্ট স্কেলে দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 3.75 চতুর্থ প্রথম বিভাগ। তারপর দেখতে পাচ্ছেন 2.25 অর্থাৎ 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, আর 5 পয়েন্ট স্কেলে 2.81 চতুর্থ, 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো দেখতে পাচ্ছেন বেতন স্কেলে 22,000 টাকা থেকে 53,060 টাকা। উপসহকারী শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা। তো দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে সরকার অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কলেজ, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ 3.0 থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটার জন্য আবেদনকারীর বয়স 32 বছর পর্যন্ত হতে হবে। আর দেখতে পাচ্ছেন বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। আর আবেদন পদ্ধতি অনলাইন। দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে 18/3/2026 খ্রিস্টাব্দ তারিখে রাত 11:59 মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট গ্রামীণ ব্যাংক org.bd-তে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জিপিজি ফরম্যাট 300x80 পিক্সেল 20 কেবি হতে হবে। আর হচ্ছে অনলাইনে আবেদনের সময় যে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে প্রদত্ত তথ্যের সাপেক্ষে মূল সনদপত্র, প্রত্যয়নপত্র, 100 সত্যায়িত ফটোকপি ও 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ 300x300 পিক্সেল 100 কেবি করতে হবে। এবং অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে ত্রুটি ধরা পড়লে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ থাকবে না। যথাযথ আবেদন করার পর নিম্নোক্ত আবেদন ফি 200 টাকা মাত্র প্রদান করতে হবে অফারের যোগ্য। আর কিভাবে টাকা প্রদান করতে হবে রকেটের মাধ্যমে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থাপত্যি গণের যে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণের আওতায় যে 2টি পর্বের প্রশিক্ষণ থাকবে। প্রথম পর্বে 13,000 টাকা, দ্বিতীয় পর্বে 15,000 টাকা আর কি প্রদান করবে। তো এখানে আরও অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে আপনারা আবেদনটা করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়োগ সংক্রান্ত A to Z আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।